এই মজে ও ভাই কই যা এই তো বাড়ি বানাইতেছি। তোর ভাই বলে সুদান তা সুদান দাদা একটা সুদান প্রবাসী বহুদিন ধরে তাকে দেখায়। অনেক দিন না অনেকদিন। আচ্ছা যাই দিকে তা ভাই আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। এই নান্টু ভাই হ্যাঁ ভাই এই মসজিদ দেখছেন মসজিদ এই হ্যাঁ বাইরে সুদানটা হ্যাঁ হ্যাঁ এই তো যাইতেছে লোকটা এটা ইনে আছি নব্বই হ্যাঁ এই সুদানির ভাই এই সুদানির ভাই এই সুদানির ভাই এটা না হ্যাঁ হ্যাঁ এই দিক তো হবে আলাপ করলাম কথা বললাম না এই সুদানির ভাই আরে কি কয় আমার ভাই সুদানের ভাই? আমি কি সুদানের ভাই? হ ভাই আমার ভাই তাই বড় ভাই সুদানে, আপনি আমার সুদানি ভাই কইতা শুন। হ ভাই আপনি তো সুদানির ভাই আপনি আরে কে মিয়া সুদান ভাই কি আমি? আমার বড় ভাই তো সুদানি মিয়া। কাজে লাগে তো বুঝো ওইটা আরে মিয়া আমার সুদানি ভাই কইছে আমারে। আরে কি সুদানির ভাই কইছি তো শুনুন ভাই বিশাল বুঝো আমার ভাই বড় ভাই তাই সুদানে, মানে আমার সুদানি ভাই দেখতেছে। আরে এইটা আরে তো ভাই আপনি খারাপ কিছু কইছি না আমি তা আমার সুদানি ভাই কইছেন কেন? শুনুন তেলে কি লিখ কইছি আরো বুঝ চলেন না ভাই, ভাই তো ঠিক আছে কিন্তু বাংলায় তা আমার কেন সুদানি ভাই রাখছেন? আরে ভাই শুনুন না বাংলায় কই ভাই না বুঝলো মাথা ঠান্ডা হলো আচ্ছা ভাই কই? আপনার ভাই সুদানটা है ना হ্যাঁ আমার বড় ভাই সুদানে থাকে। সুদান তো অনেক দিন ধরে শুনছি তা है হ্যাঁ তো সুদান যে তা है হ্যাঁ তো সুদান প্রবাসী হয়েছে না সব প্রবাসী তো তা প্রবাসী। আপনার ভাই তো সুদানি হ্যাঁ। মানে সুদান যেটা হ্যাঁ যেমন বাংলাদেশে একজন থাকলে হ্যাঁ বাংলাদেশি ও, সুদান থাকলে কি সুদানি তাহলে আপনার ভাই হচ্ছে সুদান প্রবাসী হ্যাঁ, সুদানি হ্যাঁ, সুদানি। তাহলে সুদানির ভাই হচ্ছে আপনি আরে আমার- তাহলে আপনি কি রাখবো আমার আমার ভাই প্রবাসী সুদান থাকে, এটা বলবেন ভালোভাবে। এটাই তো সুদানির ভাই তো বুঝছেন না বিষয়টা কি কইছে মানে না বুঝছে তো না বুঝে ভাই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ভাই ঠিক আছে, এই আমি তো যাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝতেছিলাম যে আপনি কি সুদান যাবেন না না আমি তো যাবো না। আচ্ছা যাই তো। আচ্ছা ভাই আচ্ছা আগুন লোক মেয়া পাগল এটা তো দমের পাগল বেরিয়ে যাচ্ছে আমার মেয়া মনে হয় নিশা মিশা কা হ্যাঁ